আজকে যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ সার্ভেইং। ঠিক আছে, সার্ভেইং কি জিনিস সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই যদি বলি যে সার্ভেইং কি জিনিস, তো সেটা বলতে গেলে বলতে হবে যে সার্ভেইং ইজ দ্য আর্ট অফ ডিটারমাইনিং দ্য রিলেটিভ পজিশন অফ অবজেক্ট অন দ্য সারফেস অফ দ্য আর্থ বাই মেজারিং হরিজন্টাল ডিস্টেন্স বিটুইন দেম and by preparing map with suitable scale। তো এটা যদি আমি পুরো ব্যাখ্যা করতে যাই তাহলে এইভাবে হবে যে হচ্ছে আমরা হচ্ছে প্রত্যেকটা অবজেক্টের যেগুলো আর্থের উপরে রয়েছে সেই জিনিসগুলোর মধ্যে হরিজন্টাল ডিস্টেন্সগুলোকে অর্থাৎ অনুভূমিক দূরত্বগুলোকে পরিমাপ করে তারপরে সেইটাকে তার মধ্যে যে সম্পর্কটা, অর্থাৎ যদি আমি কোনো অবস্থান মানে কোনো একটা জিনিসের অবস্থান যদি আমি বিচার করি, তার সাপেক্ষে কোনো একটা বস্তুর অবস্থান যদি আমি বিচার করি, তার মধ্যে যে দূরত্বটা সেটাই হচ্ছে তাদের হচ্ছে পজিশনের মধ্যে সম্পর্ক। তো সেইটাকে মেজার করা হবে অর্থাৎ পরিমাপ করা হবে এবং তাদের হচ্ছে ম্যাপ তৈরি করা হবে একটা সুইটেবল স্কেল দ্বারা, তখনই হচ্ছে সেটাকে আমরা সার্ভে বলবো। এবার যেটা বলছি সেটা হচ্ছে অবজেক্টস অফ সার্ভে। ঠিক আছে, অর্থাৎ সার্ভের যে হচ্ছে উদ্দেশ্য বা আমরা যে হচ্ছে এমটা ধরি বা লক্ষ্যটা ধরি, সেটা সার্ভেতে হচ্ছে কিছু লক্ষ্য রয়েছে। অর্থাৎ এখানে হচ্ছে যেটা সার্ভে করতে গেলে আমাদের প্রথম হচ্ছে উদ্দেশ্যটা গ্রহণ করে থাকি বা লক্ষ্যটা গ্রহণ করে থাকি, এটা হচ্ছে পৃথিবীর উপরে অবস্থিত যে কোনো বস্তুর হচ্ছে মধ্যে পরিসংগত সম্পর্কটা সেটা হচ্ছে আমরা হচ্ছে পরিমাপ করব এবং তার দ্বারা হচ্ছে আমরা বিভিন্ন রকম অবজেক্টস গুলোকে আমরা দেখাবো। কিসে? ম্যাপে। আমরা ম্যাপের মধ্যে হচ্ছে বিভিন্ন অবজেক্টগুলো দেখাবো, যেরকম হচ্ছে রেলওয়েজ, রিভার, ভেজিটেশন, সেটেলমেন্ট। অর্থাৎ যদি হচ্ছে রেলওয়ে লাইন থাকে, রিভার থাকে বা সেটেলমেন্ট অর্থাৎ জনবসতি যেগুলো রয়েছে সেগুলো দেখাবো। ভেজিটেশন অর্থাৎ বনভূমি, যেখানে হচ্ছে ঘন বনভূমি রয়েছে, তো সেইগুলোকে আমরা দেখাতে পারবো ম্যাপের মাধ্যমে। তো সেইগুলো হচ্ছে আমরা কি মাধ্যমে করবো? সার্ভের মাধ্যমে করবো। এটা হচ্ছে সার্ভের উদ্দেশ্য এবং এন্ড। ইউজেস অফ সার্ভেইং অর্থাৎ সার্ভেইং এর ব্যবহার, আমরা কোথায় কোথায় সার্ভেইং ব্যবহার করতে পারি সেটা বলতে গেলে প্রথম বলতে হবে যে হচ্ছে সার্ভে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় সার্ভের মাধ্যমে বিভিন্ন রকম ম্যাপ তৈরি করতে পারি। তো সেটার উদাহরণ হিসেবে বলি টোপোগ্রাফিক্যাল ম্যাপ। টোপোগ্রাফিক্যাল ম্যাপে আমরা জানি যে আমরা বিভিন্ন জিনিস দেখতে পাই, যেরকম রিভার, রেলওয়েজ, ভেজিটেশন, সেটেলমেন্ট, আরও বিভিন্ন রকম যে হচ্ছে বিল্ডিং, ন্যাচারালস বা আর্টিফিশিয়াল আরও যে হচ্ছে অবজেক্টসগুলো রয়েছে সবগুলোই আমরা হচ্ছে টোপোগ্রাফিক্যাল ম্যাপে দেখতে পাই। তো সেই টোপোগ্রাফিক্যাল ম্যাপ যদি আমরা তৈরি করতে হয় তো সেক্ষেত্রে আমরা সার্ভে করতে হবে। এবং তাছাড়া হচ্ছে ক্যাডাস্ট্রিয়াল ম্যাপ যেটা আমরা প্রিপেয়ার করতে পারি। ক্যাডাস্ট্রিয়াল ম্যাপটা প্রিপেয়ার করবো সেটা কিসের জন্য? ক্যাডাস্ট্রিয়াল ম্যাপ শো করে বাউন্ডারিজ, ডিটেলস, বাউন্ডারিজ কিসের? স্টেটের বাউন্ডারি বা আমাদের হচ্ছে কান্ট্রির বাউন্ডারি বা আমাদের ডিস্ট্রিক্ট বাউন্ডারি বা আমাদের হচ্ছে যে বাড়ি ঘর রয়েছে তাদের হচ্ছে যে এলাকাটা রয়েছে তার যে হচ্ছে যে পরিমাণ জমি রয়েছে সেইগুলো যে বাউন্ডারিগুলো সেগুলো সব কিছু ক্যাডাস্ট্রিয়াল ম্যাপের দ্বারা শো করা হয়। ক্যাডাস্ট্রিয়াল ম্যাপে একটা অংশ হচ্ছে মৌজা ম্যাপ, সেই মৌজা ম্যাপকেও আমরা এই ক্যাডাস্ট্রিয়াল ম্যাপে দেখতে পাই। তো সেইগুলো সব কিছু হচ্ছে আমরা সার্ভের মাধ্যমে আমরা করতে পারবো। তাছাড়া হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে ম্যাপগুলো হয় সেগুলো আমরা এই সার্ভের মাধ্যমে তৈরি করতে পারি।